আখাউড়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ। আখাউড়া থেকে বাদুল আহমেদ খান, ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এই প্রথমবারের মতো সমলয় পদ্ধতিতে ধান চাষ শুরু হয়েছে। উপজেলার মোগরা ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামের ফসলের মাঠে 50 একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ করা হয়। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার মোগরা ইউনিয়নের ধাতুর পহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও গাজালা পারভিন রুহি। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোগরা ইউনিয়ন পরিষদের প্রশাসক এএইচ মামুন, ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন, কৃষক আলমগীর মিয়া, সাংবাদিক মোহাম্মদ ফজলে রাব্বি, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল বাতেন সহ প্রমুখ। পরে ফসলের মাঠে কৃষক সহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে এই পদ্ধতিতে ধান আবাদ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ধাতুর পহেলা গ্রামে 150 জন কৃষকের 50 একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ করা হচ্ছে। এতে কৃষকের সময়, শ্রম এবং খরচ কম হবে বলে জানান কর্মকর্তারা। আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, সমলয় চাষাবাদের মাধ্যমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বোরো ধানের উৎপাদন খরচ কমানো, শ্রমিক সংকট নিরসন ও সময় সাশ্রয় সম্ভব হবে। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে সম্পূর্ণ যন্ত্র দিয়েই এই বীজটা রোপণ করা হচ্ছে। এতে করে যেটা বলা হয়, ধরেন বীজতলা যখন তৈরি হয় হাতের মাধ্যমে যদি রোপণ করা হয়, সেটা দূরত্ব মেনটেন করা বা সেটাকে সুন্দরভাবে রোপণ করে যেই বিষয়টা থাকে, ওই গুচ্ছর বিষয়টা অনেকখানি হয়তো ডেভিয়েট হতে পারে, বিকজ হিউম্যান এরর তো একটা বিষয় থাকে। আর যখন আমরা যন্ত্রের মাধ্যমে যাব, তখন এই যন্ত্রের যে দক্ষতা, সেই দক্ষতা দিয়ে সেটা সুন্দরভাবে রোপণ হয়ে যাবে এবং একই সাথে এই 50 একর জায়গায় একসাথে উৎপাদন হবে। আমরা একসাথে রাইস হারভেস্টার দিয়ে এটাকে আবার তুলে নেওয়া হবে, কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ফসলের উৎপাদনটা। বীজ তোলা এবং ধান কাটাই মাড়াই পর্যন্ত এই কার্যক্রমটা উপজেলা কৃষি অফিস আখাউড়ার আন্ডারে চলতে থাকবে। মূলত এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেয়া প্রণোদনা কর্মসূচির আওতায় দেয়া একটা প্রদর্শনী। এটা প্রথম এবং এটা 50 একর জমিতে 150 জন কৃষকের 50 একর জমিতে করা হচ্ছে। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।